ওকে, আমরা এখন দুটো স্ক্রিনে রয়েছি। সেটা হচ্ছে যে নাথিং CMF2 Pro এবং এবং বাম হাতে যেটা আছে সেটা হচ্ছে যে GoPro Hero 10, যেটার মার্কেট প্রাইস তখনকার সময়ে অ্যারাউন্ড 35K এবং CMF2 Pro বর্তমান বাজার মার্কেটে 23K অর সামথিং। ভিডিও কোয়ালিটি ডিফারেন্স অল এভরিথিং আপনারা জাস্ট করবেন যে এখানকার কোন কোয়ালিটিটা সবথেকে বেটার। আমি যদি একটু রাউন্ড দেই কোনটা ক্যাপচার করতে ভালো পারতেছে যেহেতু আমার GoPro Hero 10 এর সামনের ফ্রন্ট ডিসপ্লেটা খুব একটা বড় না, সেক্ষেত্রে ফর দ্যাট রিজন আমি খুব একটা ক্লিয়ার বুঝতে পারতেছি না যে কেমন কোয়ালিটি আসতেছে। GoPro Hero 10 যেটা বাম স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সর্বোচ্চ আপনি 240 FPS এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই হচ্ছে ভিডিও কোয়ালিটি নাথিং CMF2 Pro, যেটা আমার হাতের ডান সাইডে আছে, এবং এটা হচ্ছে বাম সাইডে আছে Hero 10। সো একটা হচ্ছে হাইপার স্মুথ, সুপার ভিউ উইথ হাইপার স্মুথ 4.0 এবং নাথিং CMF2 Proতে 1080 উইথ 60 FPS। সো দিস কোয়ালিটি আই ডোন্ট নো হাউ মাচ GoPro Hero 10 আর নাথিং CMF2 Pro, অ্যান্ড আপনারা জাজ করবেন যে এটা কোন কোয়ালিটিটা এবং কোনটা বেস্ট, CMF2 Pro অর GoPro Hero 10। ওকে, সো এখন CMF2 Pro এবং Hero 10 এই দুটো ডিভাইসের স্টেবিলাইজেশন চেক করব। আমি এখন বর্তমানে রানিং অবস্থায় থাকবো এবং দেখা যাক কোনটা বেশি স্টেবল থাকতে পারে। সো এইটা GoPro Hero 10, যেটাতে 4.0 হাইপার স্মুথ ব্যবহার করা হয়েছে, যার কারণে স্টেবিলিটি অনেকটাই বেটার। আই মিন আপনি দৌড়ালে হাঁটলে ইভেন স্টেবল রাখলেও এটা স্টেবলই থাকবে। এবং অন্যদিকে নাথিং CMF2 Pro এখানে মেবি কোনো হাইপার স্মুথ বা স্টেবিলাইজেশন কোনো ব্যবহার করা হয়নি, যার কারণে আপনি একটু সামান্য পরিমাণে হাঁটলে যদি একটু ফোন নড়ে বা সামথিং লাইক শেক করে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা একটু শেকিং হচ্ছে। অন্যদিকে এদিক থেকে Hero 10 অনেকটাই বেটার। সো এক্ষেত্রে CMF2 Pro থেকে Hero 10 বেটার স্টেবিলাইজেশনের ক্ষেত্রে। সো আমি যদি এখন ওয়াকিং অবস্থায় থাকি, দেখেন আমি দুটাই ওয়াকিং অবস্থায় রেকর্ড করতেছি, একদিকে CMF2 Pro এবং আমার বাম হাতে রয়েছে Hero 10। সো ওয়াকিং অবস্থায় এখন আমি স্ক্রিনে বসতেছি যে এখানকার CMF2 Pro অনেকটাই শেকিং অবস্থায় আছে, এবং এদিকে হাইপার স্মুথ 4.0 জন্য GoPro Hero 10 অনেকটাই স্টেবল। সো this is the plus point, this is the plus point for Hero 10. ওকে, সো এখন আমি আছি CMF2 Proতে ব্যাক ক্যামেরায় উইথ 4K and 60 FPS, অ্যান্ড আমার GoPro Hero 10এও 4K এবং 60 FPS দুইটা ফোনে ভিডিও রেকর্ড চলছে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে GoPro Hero 10 এখানে 4.0 হাইপার স্মুথ ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি দৌড়াদৌড়ি করলে অথবা ক্যামেরাটা খুব আলট্রাভাবে শেক করলেও এটা খুব একটা শেকিং ভাব দেবে না। আপনি দৌড়াদৌড়ি বা রানিং অবস্থায় থাকলে, ওয়াকিং অবস্থায় থাকলে আপনি ভিডিওটা স্টেবল থাকবে। অন্যদিকে নাথিং CMF2 Proতে মেবি কোনো হাইপার স্মুথ বা স্টেবিলাইজেশন ব্যবহার করা হয়নি।